সরলরেখার প্রথম পার্টটা অলরেডি শেষ হয়ে গেছে। 3A থেকে 3D, যেটাকে বলতা স্থানাঙ্ক ব্যবস্থা। এবার হচ্ছে নতুন পার্ট হলো সরলরেখার সমীকরণ। এখানে অনুশীলনী আছে 3টা, 3E, 3F, 3G। এই 3টা অনুশীলনীতে সরলরেখার সমীকরণ শিখবা এবং সমীকরণ শেখার জন্য বেসিক যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সরলরেখার ঢাল। ঢাল থেকেই মূলত আমরা যে সমীকরণগুলো আছে সবগুলো সমীকরণ নির্ণয় করব। তো ঢাল 9-10-এও পড়ে আসছো। ঢালের সংজ্ঞা হচ্ছে এটা, তুলে নিছো অলরেডি আগেই। ঢালের সংজ্ঞা হচ্ছে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। সহজ কথায় ঢাল হলো ট্যান থিটা। ঢাল এম সমান লেখা যায় ট্যান থিটা। এই তো, ঢাল এম সমান ট্যান থিটা। থিটা কার সাথে কোণ? থিটা তো কোণ। কোণ সেটা কার সাথে কোণ? এই যে এটার সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, ওটা হলো থিটা। এখন শুরু করার আগে, ঢাল পড়ানোর আগে তোমাকে আমি দুটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাই। একটা প্রথম জিনিস হচ্ছে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা কি, এটাকে ভালো করে ক্লিয়ার করে দিতে চাই। মনে করো এখানে আমার দুটা অক্ষ আছে, তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আমাকে বলো তো যে এই দুটা অক্ষের এক্স অক্ষ কোনটা? আনুভূমিক বরাবর যেটা আছে এটা এক্স অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? ডান পাশেরটা নিশ্চয়, কিন্তু কোথায় থেকে ডান পাশেরটা? মূল বিন্দু থেকে ডান পাশেরটা এক্স অক্ষের ধনাত্মক দিক। তোমার অ্যান্সারটা ভুল। এক্স অক্ষের ধনাত্মক দিক মূল বিন্দু থেকে ডান দিকের অঞ্চল নয়, ঠিক আছে? সরল রেখার ক্ষেত্রে বলতেছি। সরল রেখার ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিক মূল বিন্দু থেকে হিসাবটা করা হয় না। সরল রেখার ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিক ঋণাত্মক দিক কোনটা এটা ঠিক করে দিবে সরল রেখা নিজেই। কোনো একটা সরল রেখা, ধরো এই যে হলুদ কালারের যে রেখাটা, এটা আমার একটা সরল রেখা। কোনো একটা সরল রেখা যে পয়েন্টে ছেদ করে এক্স অক্ষকে, কোনো একটা সরল রেখা এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করে, ওই পয়েন্টটা থেকে ডান দিকের যে অঞ্চলটা, এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। যে পয়েন্টে ছেদ করে সেখান থেকে, এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। আবার কোনো একটা সরল রেখা যে পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করে ওখান থেকে বাম দিকের যে অঞ্চলটা, এই বাম দিকের অঞ্চলটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিক, এক্স নেগেটিভ। কিন্তু কথা হচ্ছে যে ভাই আমরা তো এখান থেকে পড়ি না। হ্যাঁ, এখান থেকে পড়ি, সব জায়গাতে এখান থেকে পড়ি এবং সব জায়গাতে ওখান থেকেই, মূল বিন্দু থেকে ডান দিকেই সব জায়গাতে, কিন্তু সরল রেখার ক্ষেত্রে না। সরল রেখার ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক এটা ফিক্সড করে দিবে সরল রেখা নিজেই। এখন তোমার যদি বিশ্বাস না হয় এটা, তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বিশ্বাস হয়ে যাবে। দেখো, তোমাকে আমি বললাম একটি সরল রেখার চিত্র আঁকো। চিত্র আঁকো একটা সরল রেখার। কেমন সরল রেখা? যে সরল রেখাটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে পাঁচ একক অংশ কর্তন করে, বুঝো? তোমাকে আমি বললাম একটা সরল রেখার চিত্র আঁকো, দুটা কন্ডিশন দিচ্ছি, দুটা কন্ডিশনে চিত্র আঁকবা। ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে কি? উপরের দিক থেকে কয় ঘর কাটবে? 5 ঘর। আর একটা শর্ত দিচ্ছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা কোণ ধরো, ধরো 30 ডিগ্রি কোণ করে। এই দুটা কন্ডিশন দিলাম, দিয়ে বললাম
যে এই সরল রেখাটার চিত্রটা আঁকায় দেখাও। তো তুমি মনে করো আঁকাচ্ছ চিত্রটা, এটা মনে করো এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ। তুমি প্রথম কন্ডিশনটার দিকে দেখতেছো যে একটা সরল রেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে কয় একক অংশ কর্তন করবে। তো ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক অংশ যদি কর্তন করে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে +5 না, এতখানি হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক অংশ কাটবে। তাহলে এখানে কাটবে, এখানে কাটলে রেখাটা হয় এইভাবে যাবে, রেখাটা হয় এইভাবে যাবে, নাহলে রেখাটা হয় এইভাবে যাবে। এই ওয়েগুলা দিয়ে যাইতে পারে, এরকম হইতে পারে। এখন আমি একটু দেখি বলছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে কি কোনো কোণ করছে, এটা 0 ডিগ্রি কোণ করছে না, তাহলে এটা তো হইতে পারে না চিত্র। এই যে রেখাটা দেখতেছো, এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কি 30 ডিগ্রি কোণ করছে, করে নাই, তাহলে এই চিত্র হইতে পারে না। এবার দেখো, মনে করো রেখাটাকে তুমি এরকম করে আঁকলা, 5 একক করলে কাটছেই, 5 একক কিন্তু কেটে নিছে এখানে, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে। এই যে এই কোণটা কি তোমার 30 ডিগ্রি মনে হয়, স্থূল কোণ হয়ে গেছে না, 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে রেখাটা এটাও হবে না। তাহলে আর একটা বাকি থাকলো রেখার চিত্র, সেটা হচ্ছে রেখার চিত্রটা হবে এরকম। রেখাটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে এই যে অংশ কাটছে, এই অংশটা কত একক, 5 একক। দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ করছে, এই কোণটা কি 30 ডিগ্রি, সূক্ষ্ম কোণ মনে হয় কিনা, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হবে কিনা, রেখার চিত্র একমাত্র এটা হবে। বুঝছো কথা? তাহলে চিত্র যদি এটা হয়, কোন অক্ষের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করার কথা ছিল, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কই, এদিকে আঁকাইছো তুমি, এক্স অক্ষের ধনাত্মক দিক কোথা থেকে শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে শুরু হয়েছে কিনা, এক্স অক্ষের ধনাত্মক দিক এখানে আঁকাইছো কিনা, মূল বিন্দুর ওই পাশে আঁকাইছো কি, আঁকাওনি। তাহলে সরল রেখার ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকটা হচ্ছে সরল রেখা যে পয়েন্টটাতে ছেদ করবে, ওই পয়েন্ট থেকে ডান দিকের অংশ হলো ধনাত্মক, বাম দিকের অংশটা হলো ঋণাত্মক। কথা কি বুঝছো? এটা একটা জিনিস। আর একটা জিনিস একটু ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে তোমাদেরকে এই অবস্থায়, ধরো তোমাকে আমি বললাম যে একটা সরল রেখার চিত্র আঁকো, বা ধরলাম দুটো অক্ষ দিয়ে বললাম যে একটা সরল রেখা আঁকো। তোমাদের খুবই বাজে অভ্যাস, বলা মাত্র এখান থেকে মূল বিন্দু থেকে একটা সরল রেখা আঁকায় দিবা। আঁকাও না এরকম করে মূল বিন্দু থেকে, সব সরল রেখা কি মূল বিন্দু দিয়ে যায়? মূল বিন্দুগামী ছাড়া সরল রেখা হয় না। এইটা আমাদের অভ্যাস আগে থেকেই, যে সরল রেখার চিত্র আঁকাইতে বললে এই মূল বিন্দু থেকে আমরা একটা চিত্র আঁকাই দিই। কেন? মূল বিন্দু ছাড়া রেখাটা এইভাবে যাইতে পারে না, এদিক দিয়ে যাইতে পারে না, এদিক দিয়ে যাইতে পারে না, এদিক দিয়ে যাইতে পারে না, রেখা তো যে কোনো দিক দিয়েই যাইতে পারে। তো ওই অভ্যাসটা আস্তে আস্তে ত্যাগ করতে হবে। আমরা মূল বিন্দু দিয়েই আঁকাবো, প্রথমে আঁকাবো, আস্তে আস্তে মূল বিন্দু থেকে আঁকাবো, কিন্তু আস্তে আস্তে এই অভ্যাসটা ত্যাগ করব, মূল বিন্দু থেকে আঁকানো আস্তে আস্তে বাদ দিয়ে দিব। বুঝছো কথা? এইটুকু আগে তুলে নাও। ঢাল, ইংলিশ হচ্ছে স্লপ। ঢাল হচ্ছে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্ট মানে হলো ট্যান থিটা। সহজ কথায় ট্যান থিটাকেই ঢাল বলে। কিন্তু থিটাটা কার সাথে কোণ হইতে হবে? থিটাটা ডান দিকের সাথে কোণ হইতে হবে, থিটাটা ডান দিকের সাথে কোণ হইতে হবে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই সাইডটার সাথে কোণ হইতে হবে। কথা কি বুঝছো? আচ্ছা, কিরকম এক্সাম্পল দেখো, মনে করো আমার কাছে এখানে, আমি মূল বিন্দু থেকে আঁকতেছি, এখানে একটা সরল রেখা আছে, যে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তোমাকে বলা হলো ঢাল কত, ট্যান থিটা। ঢাল এম ইকুয়াল, আমরা জানি ট্যান থিটা। আমি খালি এটা ইনশিওর করব থিটাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিনা, যে কোণটা দেখো তো এক্স অক্ষের রেখার ডান দিকের কোণ কিনা, কোণ। তাহলে ট্যান থিটা, থিটা কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত, 1/tan 30 ডিগ্রি মান 1/√3, এটাই ঢাল। মনে করো একটা সরল রেখা আছে এখানে, যে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে।
তোমাকে বলা হলো ঢাল কত, তা তুমি জানো tan থিটা, তাহলে m ইকুয়াল tan থিটা, থিটা কত 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত, এই রেখাটার ঢাল হচ্ছে 1। কথা কি বুঝছো? আবার মনে করো একটা রেখা এখানে আছে, যে রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে। এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, কোন পাশে, ঋণাত্মক দিকে না, দেখো তো বাম পাশে কোণ দেওয়া আছে কিনা। তাহলে তোমাকে বলা হলো ঢাল কত, তো তুমি জানো ঢাল m ইকুয়াল tan থিটা। এখন থিটা কি 30 ডিগ্রি বসানো যাবে? কোন কোন পাশে কোণ বসানো লাগবে? ডান পাশের কোণ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার অ্যাকচুয়ালি কোণ লাগবে এইটা, এটা লাগবে কিনা, পুরা কোণটা 180, এইটুকু যদি 30 হয় এই পাশে কত 150, তাহলে ঢাল tan 150 ডিগ্রি কত -1/√3 আসে, tan 150 ডিগ্রি -1/√3। ঠিক আছে, এবার আসো, তোমাকে আমি বললাম একটা সরল রেখা এখানে আছে, যে সরল রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে। তা তোমাকে বললাম ঢাল কত, ঢাল m ইকুয়াল tan থিটা। থিটা কি 45 ডিগ্রি নিলে হবে? কোন পাশের কোণটা নিতে হবে? ডান পাশের কোণটা, এই কোণটা নিতে হবে কিনা, এই কোণটা কত ডিগ্রি হবে 135 ডিগ্রি। বলো তো tan 135 ডিগ্রির মান কত? tan 135 ডিগ্রির মান হচ্ছে মাইনাস। এইভাবে আমরা ঢাল বের করব, এটা তো অলরেডি জানো। এখানে আমার কাছ থেকে নতুন একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে ঢালের মান যদি পজিটিভ হয় রেখা বিজোড় চতুর্ভাগ দিয়ে যায়। ঢালের মান যদি পজিটিভ হয় রেখা বিজোড় চতুর্ভাগ দিয়ে যায়। আমি এই যে প্রথম দুটো এক্সাম্পল নিছি, ঢালের মান দেখো তো, এটা প্লাস না, সামনে ঢালের মান প্লাস না। সরল রেখা কি কখনো শেষ হয় এই জায়গায় গিয়ে শেষ হয়? সরল রেখা কিন্তু কখনো শেষ হয় না, সরল রেখা অসীম পর্যন্ত চলতেই থাকে। তাহলে এই সরল রেখা অ্যাকচুয়ালি শেষ হয় না এখানে, এই সরল রেখা কিন্তু এরকম অসীম পর্যন্ত চলতেই থাকবে থাকবে। তাই যদি হয় তুমি একটু দেখো তো, ঢালের মান পজিটিভ না, এখানে ঢালের মান পজিটিভ না, ঢালের মান পজিটিভ হলে এই যে সরল রেখা এটা 1 নাম্বার আর 3 নাম্বার চতুর্ভাগ দিয়ে গেছে না, 1 আর 3, 1 আর 3 কি বিজোড় চতুর্ভাগ না? ঢালের মান পজিটিভ হলে রেখা বিজোড় চতুর্ভাগ দিয়ে যায়। কথা কি বুঝছো? আবার দেখো, ঢালের মান যদি নেগেটিভ হয়, ঢালের মান যদি নেগেটিভ হয় রেখা দেখো এটা 2 নাম্বার না, আর এটাকে যদি বর্ধিত করো কয় নাম্বার দিয়ে যাবে 4। 2 আর 4 মানে কোন চতুর্ভাগ, জোড় না বিজোড়? জোড় চতুর্ভাগ দিয়ে যাবে। তাহলে কি বললাম, ঢাল পজিটিভ হলে বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে, আর ঢাল যদি নেগেটিভ হয় জোড় চতুর্ভাগ দিয়ে যাবে। তুলে নাও এটুকু। তাহলে প্রথম কনসেপ্ট 1 নাম্বার, যদি কোণ দেওয়া থাকে তাহলে ঢাল বের করবা তুমি tan থিটা দিয়ে। ঠিক আছে, এখন তোমার সবসময়ই কোণ দেওয়া থাকবে না, কোণ সবসময় দেওয়া থাকবে না। এবার ধরো তোমাকে একটা রেখার উপরে দুটি বিন্দু দেওয়া থাকবে, লিখে নাও একটু। দুটি বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয়। দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করতে চাই আমরা। তাকাও এদিকে একটু, লেখা পড়ে, কনসেপ্টটা বুঝে নাও। এটা আমার সরল রেখা, সরল রেখার নাম হচ্ছে, সরল রেখা রেখাংশটা হলো এবি রেখাংশ। এই সরল রেখাটার আমি ঢাল বের করতে চাই, কিন্তু প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে ওই কোণটা আমি জানি না।
কোণ দেওয়া নাই অ্যাকচুয়ালি। কি দেওয়া আছে, কনসেপ্ট কি বলে, দুটা বিন্দু দেওয়া আছে। ধরো এই যে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক ধরো x1 y1 এটা দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক ধরো x2 y2 এটা দেওয়া আছে, দুটা বিন্দু দেওয়া আছে। বিন্দু তো বুঝো নাকি? আচ্ছা বলো তো, এই বিন্দু যে x1 y1 এর x1 এর মিনিং কি? x1 কি জিনিস? x1 কি? ভুজ না? ভুজ মানে কি, যে এই যে মূল বিন্দু থেকে এই যে x অক্ষ বরাবর যতখানি আমি গেছি, x অক্ষ বরাবর যতখানি গেছি পুরোটা হচ্ছে আমার কতখানি, x1। আর y1 এর মিনিং কি? y1 মানে হচ্ছে উপরের দিকে আমি যতখানি উঠছি, x1 বড় হয়ে গেছে এটা। আর এই যে উপরের দিকে আমি যতখানি উঠছি, এতখানি বলো, এতখানি কি? এতখানি হলো y1, এতখানি হচ্ছে y1। আর এই বিন্দুটা যে x2 y2 এটার মিনিং কি তুমি বুঝো না, যে এখান থেকে x অক্ষ বরাবর এই বিন্দুর নিচে x অক্ষ বরাবর যতখানি গেছি এটা হলো আমার x2, এতখানি, এতখানি হলো x2। আর আমি উপরের দিকে যতখানি উঠছি এতখানি হচ্ছে আমার y2, এটা হচ্ছে আমার y2। আমাকে একটু বলবা যে এতখানি কত? এখান থেকে শুরু করে এই পর্যন্ত x1, এতখানি হচ্ছে x1 মাইনাস, যাই হোক, তো এটা বুঝো তোমরা। আর কথা হচ্ছে এই যে এ বি রেখাংশটা দেখতেছো হলুদ কালারের, অরেঞ্জ কালারের, এই রেখাটার ঢাল বের করতে হবে। তো ঢাল বের করার জন্য সূত্র হচ্ছে ট্যান থিটা। তুমি জানো এটা, এম ইকুয়াল, একটু আগে দেখছো ট্যান থিটা। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কোনটা আমি জানি না। কোন না জেনে কি জানি, দুটা বিন্দু জানি। দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করতে চাই। কোন যদি নাও জানো, কোন না জানলেও ট্যান থিটার মান বের করা যায়। কোন না জানলেও ট্যান থিটা বের করা যায় যদি তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে। তুমি কি জানো না সমকোণী ত্রিভুজ থেকে ট্যান থিটা সমান লেখা যায় লম্ব বাই ভূমি। তা দুটা বাহুর অনুপাত করে কি ট্যান থিটার মানটা বের করা যায় না? যাই তো। তাহলে আমার কি লাগবে? একটা সমকোণী ত্রিভুজ হলেই তো আমি ট্যান থিটার মানটা বের করতে পারবো। তা সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে এই এ বি রেখার সাথে এমন একটা বাহু লাগবে যে বাহুটার একটা কোণ হবে 90 ডিগ্রি। এই জন্য আমি করতেছি কি, এখান থেকে এখানে একটা লম্ব টেনে দিলাম। ধরো এই বিন্দুটা হলো সি। দেখো তো একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা। ত্রিভুজ কি? এ বি সি, সমকোণী ত্রিভুজ। দেখো তো এইখানে যদি আমি টানি, এটাকে যদি আমি এদিকে বর্ধিত করলাম, এটা আমার সেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কিনা, থিটা। এই কোণ আর এই কোণ সেম কোণ হবে কিনা, এই দুটো সমান্তরাল রেখা কিনা। তাই যদি হয় এটা আমার থিটা কিনা। এটা যদি থিটা হয় এটা কি লম্ব কিনা? লম্ব কত? এসি। আর ত্রিভুজটার ভূমি বলো তো? ভূমি হলো বিসি। এবার আমি একটু এসির মানটা বের করতে চাই। এসি, এসি হচ্ছে পুরাটা হচ্ছে y1, এইটুকু হলো y2, তাহলে এসি কত? এসি হচ্ছে y1 মাইনাস y2। এসি হচ্ছে y1 মাইনাস y2। বিসি বলো তো? এইটুকু যদি x1 মাইনাস x2 হয়, নিশ্চয়ই এইটুকু আমার কি? x1 মাইনাস x2, তাহলে এইটুকু হচ্ছে x1 মাইনাস x2। তাহলে ঢাল বের করার আরেকটা সূত্র হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, যেটাকে 9-10-এ তোমরা এভাবে পড়তা, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তুলে নাও। দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। বুঝছে? তো আপাতত এটা ভুলে যাও, প্রমাণ আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে নির্ণয় করে কিভাবে। দেখো নির্ণয় করে কিভাবে। ধরো এটা একটা সরলরেখা দেওয়া আছে। সরলরেখা দিয়ে তোমাকে বললো এই সরলরেখাটা দুটা বিন্দুগামী, একটা হলো 5,3 আর একটা হচ্ছে 2,1, এই দুটা বিন্দুগামী। তোমাকে সরলরেখা দিয়ে বললো ঢাল কত। তুমি আগে দেখবা কোন দেওয়া আছে। কোন যদি দেওয়া থাকতো তাহলে ইউজ করতে তুমি ট্যান থিটা।
কি দেওয়া আছে? রেখার উপরে দুটা বিন্দু দেওয়া আছে। তাহলে বিন্দু দেওয়া থাকলে তুমি জানো ঢাল বের করার সূত্র হলো কোটি দ্বয়ের অন্তর। একটা কোটি হলো 3 আর একটা কোটি কত? তাহলে অন্তর করো। আর একটা হলো বাই হলো ভুজ দ্বয়ের অন্তর। ভুজ কত? 5 - 2, তাহলে উপরে কত? 2। এই রেখাটার ঢাল হচ্ছে 2/3। বা তোমাকে কোশ্চেন এভাবে দিবে যে 2,5 ও -1 - 3 বিন্দুগামী রেখার ঢাল কত? তো তুমি দেখতেছো দেওয়া আছে কি? দেওয়া আছে দুটা বিন্দু। তো দুটা বিন্দু দেওয়া থাকলে তুমি জানো ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর। তাহলে একটা কোটি কত? 5 থেকে বাদ যাবে এই কোটি বাই ভুজ দ্বয়ের অন্তর। ভুজ কত? 2 থেকে বাদ যাবে এই ভুজ। তাহলে উপরে কত? 8, নিচে কত? 3। এটাও তুলে নাও। হয়েছে? তাহলে 1 নাম্বার, কোণ দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হলো tan থিটা। দুটা বিন্দু যদি দেওয়া থাকে, দুটা বিন্দু যদি দেওয়া থাকে, ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এবার দেখবা এই দুটার কোনোটাই দেওয়া নাই। দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে সরল রেখার সমীকরণ। লিখে নাও। সমীকরণ হতে লিখে নাও সমীকরণ হতে ঢাল নির্ণয়। সমীকরণ হতে ঢাল নির্ণয়। তুলছো? এবার একটু লেখা বন্ধ করো, কনসেপ্টটা বুঝে নাও। একটা সরল রেখার আদর্শ সমীকরণ এরকম: ax প্লাস by প্লাস c = 0। এটা সরল রেখার আদর্শ সমীকরণ। আদর্শ কেন? এটা গুছানো সমীকরণ। প্রথমে x যুক্ত রাশি, তারপরে y যুক্ত রাশি, তারপরে ধ্রুবক। এই কারণে আদর্শ সমীকরণ। এক্সাম্পল বলি তোমাকে। ধরো তোমাকে বলবে এরকম 2x প্লাস 5y প্লাস 6 = 0, এরকম একটা সমীকরণ দিবে। দেখো এটা হলো ax প্লাস by প্লাস c = 0। এরকম সমীকরণ দিয়ে বলবে এই সরল রেখাটার ঢাল কত। ঠিক আছে? তার সাথে আমরা একটু কনসেপ্টটা দেখি, ঢাল কেমনে বের করতে হয়। সরল রেখার যে সমীকরণ, এই সমীকরণটাকে আমরা এতদিন পর্যন্ত এইভাবে দেখে আসছি, y = mx + c, এভাবে দেখে আসছি না সরল রেখার সমীকরণকে? ম্যাক্সিমাম টাইমে তোমাদেরকে যখন জিজ্ঞেস করা যায় সরল রেখার সমীকরণ কি, তোমরা কিন্তু বলো যে y = mx + c। তো y = mx + c যদি সরল রেখার সমীকরণ হয়, ঢাল কোনটা? m। তাহলে একটা সরল রেখার সমীকরণ যদি এই প্যাটার্নে থাকে, তাহলে তো তুমি দেখে বলতে পারবা ঢাল কোনটা। এই mটাই তো ঢাল। আমি করতে চাই কি, আমি এই সমীকরণটাকে ওই প্যাটার্নে নিতে চাই। ওই প্যাটার্নে নিলেই তো আমি দেখেই বলতে পারবো ঢাল কি। ওই প্যাটার্নে মানে কি সমান বের করবা? y সমান বের করবা। তাহলে by, yটাকে আমি রেখে দিচ্ছি। এই যে byটা আমার থাকলো, by সমান, বাকিগুলো পার করো তো এই পাশে, -ax - c। y সমান বের করতে চাই, b গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে y সমান -a/b * x - c/b। তাহলে y সমান mx, এটাই কি আমার m না? y সমান mx + c। তাহলে বলো তো m এর মান কত? m এর মান হচ্ছে -a/b। এটাকে আমি এইভাবে চেনাইতে চাই না, আমি একটু এটাকে চেনাইতে চাই এইভাবে। a আর b নিশ্চয়ই এখান থেকে আসছে। দেখো তো a কি জিনিস আর b কি জিনিস? তাহলে আমি কি বলতে পারি না -a হলো x এর সহগ আর b হচ্ছে y এর সহগ। তুমি মনে রাখবা এটা কখন? সমীকরণ দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র কি? -x এর সহগ বাই, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই এই রেখাটার ঢাল কত। -x এর সহগ কত? 2 বাই y এর সহগ কত? এই রেখাটার ঢাল -2/5। কয়েকটা বলো, তারপর তুলে নাও।
কয়েকটা বলো বলো। এই রেখার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ হলো 2, ওয়াই এর সহগ কত? 3। বলো 3/4। এই রেখার ঢাল বলো। মাইনাস এক্স এর সহগ হলো 1, ওয়াই এর সহগ হচ্ছে -1। তাহলে আলটিমেটলি ঢাল হচ্ছে কত? +1। এটার ঢাল বলো তো। 2/3 ভুল অ্যান্সার। মাইনাস এক্স এর সহগ কত? 2, ওয়াই আছে, ওয়াই এর সহগ কত? সামথিং বাই 0, অসংজ্ঞায়িত। এই রেখাটার ঢাল অসংজ্ঞায়িত। এই রেখার ঢাল বলো। মাইনাস এক্স এর সহগ কত? ওয়াই এর সহগ উপরে 0 থাকা মানে 0। এটার ঢাল বলো। 1 না -1? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ -1। তুলে নাও। তাহলে 1 নাম্বার তুমি দেখলা যদি কোণ দেওয়া থাকে তাহলে ইউজ করবা tan থিটা। দুটা বিন্দু দেওয়া থাকলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে -x এর সহগ বাই y এর সহগ। এই হচ্ছে টোটাল উপায় ঢাল বের করার। বুঝছো কথা? এই 3টা উপায়ে আমরা ঢাল বের করব চ্যাপ্টারে। এটা ছাড়াও আর একটা উপায় আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করেও ঢাল বের করা যায়। ডিফারেন্সিয়েশন করেও ঢাল বের করা যায় কিরকম, এটা একটু লিখে নাও, যদিও লাগবে না। ঢাল m সমান লেখা যায় dy dx। আমাকে একটু বুঝাইতে দাও, তারপর তুলে নিও। ডিফারেন্সিয়েট করেও ঢাল বের করা যায়, dy dx, এটাও ঢাল বুঝায়। এখন কথা হলো, ভাই ডিফারেন্সিয়েশন তো পারি না। আমি জানি তুমি পারো না, তবে এইটুকু জানাই যথেষ্ট। বলো তো এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ফিজিক্সে পড়ো নাই? এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে? এইটুকু জানলেই যথেষ্ট। কিরকম একটু দেখো। তোমার কাছে মনে করো এরকম আছে, y = 5x, কথা বলো, +3। তাহলে y = mx + c। সরল রেখার কনসেপ্ট অনুযায়ী তুমি জানো না এর ঢাল কত? এর ঢাল কত? এর ঢালের মান হচ্ছে 5। আমি একটু এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করতে চাই। এই যে ডিফারেন্সিয়েশনের অপারেটর এইভাবে লিখে d dx, এটা দিয়ে ডিফারেন্সিয়েশন প্রকাশ করে। সবার সামনে আমি নিচ্ছি d dx 5x, d dx 3। দেখো একটু কাকে ডিফারেন্সিয়েট করবো এখানে? y কে। y কে ডিফারেন্সিয়েট করলে এরকম হয় dy dx। ওই যে ওটা যেটা লিখছি, মানে কিছুই হয় না, যেরকম আছে এরকমই থাকবে dy dx। এখানে ডিফারেন্সিয়েট করে এরকম, চলক আর ধ্রুবক একসাথে থাকলে 5টা সামনে যাবে, গেল। কাকে ডিফারেন্সিয়েট করবা? x কে ডিফারেন্সিয়েট করলে 1, আর 3 তো ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0। বলো তো dy dx এর মান কত আসছে? 5। ঢালের মান কত? তাহলে dy dx মানে কার মান বুঝাইলো? এটা তোলার দরকার নাই। এদিকে দেখো, তুমি এটা তুলতে পারো। এই যেটা ধরো তোমার কাছে আছে y = mx প্লাস, এটা আছে। আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই। y কে ডিফারেন্সিয়েট করলে d dx অফ y, এরকম না? এটাকে ডিফারেন্সিয়েশনের চিহ্ন দিব d dx অফ mx প্লাস d dx অফ c। y কে ডিফারেন্সিয়েট করলে যেরকম আছে ওই রকমই থাকে, dy dx এরকমই থাকলো। এখানে কি হবে? m টা সামনে যাবে, গেল। কাকে ডিফারেন্সিয়েট করবা? x কে ডিফারেন্সিয়েট করলে, আর c তো কনস্ট্যান্ট 0। তাহলে dy dx সমান কি লেখা যায়? dy dx সমান লেখা যায় m। তাহলে m কি বুঝায়? তাহলে m আর dy dx যেহেতু মাঝখানে সমান চিহ্ন দেওয়া, তাহলে m যদি ঢাল বুঝায় ও নিশ্চয়ই ঢালই বুঝায়। তাহলে m সমান লেখা যায় dy dx, যেটা এখানে লিখছি। আরেকটা বুঝাই, তারপরে তোলো। আচ্ছা, তোমাকে যদি এরকম দিত 3x + 2y
মাইনাস 6 = 0 এরকম একটা সমীকরণ দিল, দিয়ে বললো এটার ঢাল কত। তুমি কিন্তু জানো সমীকরণ দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই, তাহলে তুমি বলো তো এর ঢাল কত? এর ঢাল হবে -3/2। আসো এবার একটু হিসাব করি, ডিফারেন্সিয়েট করি। ডি ডিএক্স অফ 3x, ডি ডিএক্স অফ 2y, ডি ডিএক্স অফ 6, ডি ডিএক্স অফ 0। 3টা সামনে যাবে, গেল। কাকে ডিফারেন্সিয়েট করবা? x কে ডিফারেন্সিয়েট করলে প্লাস 2টা সামনে যাবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? y কে ডিফারেন্সিয়েট করে এরকম লেখে dy dx। 6 কে ডিফারেন্সিয়েট করলে লিখবো না, 0 কে ডিফারেন্সিয়েট করলে, তাহলে বলো 2 dy dx সমান কত লেখা যায়? -3। তাহলে dy dx এর মান কত? dy dx এর মান হচ্ছে -3/, বলো তো এর ঢাল কত ছিল? -3/। তাহলে dy dx দিয়েও তোমার ঢাল বুঝে তুলো না। না, আরেকটা জিনিস লিখে নিয়ে চলে যাবা। দেখো একটু এদিকে খেয়াল করো, তোমাকে প্রথমেই একটা কনসেপ্ট পড়াইছিলাম, ঢালের মান যদি পজিটিভ হয় রেখা কোন চতুর্ভাগ দিয়ে যায়? বিজোড়। এটা একটু আঁকাইতে চাই। মনে করো রেখা এরকম বিজোড় চতুর্ভাগ দিয়ে গেল 1 আর 3, তখন ঢালের মান কি? পজিটিভ। ঢালের মান পজিটিভ হলে রেখা বিজোড় চতুর্ভাগ দিয়ে যায়। আর ঢালের মান যদি নেগেটিভ হয়, জোড় বলতে 2 আর 4 নাম্বার চতুর্ভাগ দিয়ে যাবে, এরকম করে যাবে 2 আর 4 দিয়ে, এই যে 2 আর 4-এ গিয়ে শেষ হবে এরকম করে। আচ্ছা, 2 আর 4 দিয়ে যাবে। যদি একটা রেখা এরকম হয়, চিন্তা করো তো একটু, এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে? 0 ডিগ্রি। তাহলে এর ঢাল কেমনে বের করবে? tan 0। tan 0 ডিগ্রি মান কত? tan 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত কেন? tan 0 ডিগ্রি মান, ঢালের মান যদি 0 হয় রেখাটা এরকম হবে। আর মনে করো একটা রেখা এরকম আছে, এক্স অক্ষের উপরে লম্ব, এক্স অক্ষের উপরে লম্ব মানে কত ডিগ্রি কোণ করছে? তাহলে এর ঢাল tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মান কি? tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। এবার বলে দিই কি পড়াইতে চাচ্ছিলাম। ঢালের মান পজিটিভ না? পজিটিভ হলে রেখার চিত্রতে এরকম হয়, রেখাটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বগামী হয়। ঢালের মান কি নেগেটিভ না? রেখাটা অ্যাকচুয়ালি নিম্নগামী হয়। রেখার সবসময় দেখতে হয় বাম থেকে ডানে, বাম থেকে ডানের দিকে দেখতে হয়, বাড়তেছে না কমতেছে, মানে কি এক্স এর মান বাড়ার সাথে সাথে ওয়াই এর মান বাড়তেছে না কমতেছে, এরকম দেখতে হয় বাম থেকে ডানে। বাম থেকে ডানে রেখাটা কি হয়েছে? উপরের দিকে উঠছে না? তাহলে ঢালের মান পজিটিভ হলে রেখা হয় ঊর্ধ্বগামী বা ক্রমবর্ধমান। ঢালের মান নেগেটিভ হলে দেখো তো বাম থেকে যত ডানের দিকে যাচ্ছ রেখাটা কি হচ্ছে? নিম্নগামী হচ্ছে না? নিম্নগামী বা ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান এরকম হয়। পজিটিভ হলে বাড়ে, সহজ কথা একবারে। পজিটিভ হলে কি হবে? বাড়বে, ঊর্ধ্বগামী। নেগেটিভ হলে কি হবে? কমবে, নিম্নগামী। আর এটা বলো তো, ঢালের মান কি 0? এই রেখাকে আনুভূমিক বলা যায় না? এটা হলো আনুভূমিক রেখা, আনুভূমিক। ঢালের মান 0 হলে রেখা হয় আনুভূমিক। আর এটাকে অসংজ্ঞায়িত হলে রেখা কি হবে? উলম্ব হবে। রেখাটা এক্স অক্ষের উপরে লম্ব হবে, উলম্ব হবে। কোশ্চেন কিভাবে দিবে জানো? এই যে এরকম করে দিবে, এই তাকাও এদিকে, 2x - +3y
-6 = 0। রেখাটি কেমন? তুমি ঢাল বের করবা, ঢালের মান কি -x এর সহগ বাই y এর সহগ। পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হলে কেমন? নিম্নগামী। তুলে নাও।